সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। হে নবী, আর আমি তো আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে পাঠিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সমগ্র মানব জাতির জন্য, কোনো গোত্রের জন্য নয়, কোনো গোষ্ঠীর জন্য নয়, কোনো দেশের জন্য নয়, কোনো অঞ্চলের জন্য নয়। আমি রব্বুল আলামিন আপনাকে পাঠালাম সমগ্র মানব জাতির জন্য। সুবহানাল্লাহ বলেন। কবে জন্মগ্রহণ করেছেন? তাহলে জন্মগ্রহণ করলেন কোথায়? মক্কা নগরীতে। এবার জন্ম তারিখ নিয়ে আমাদের ভিতরে মারামারি আছে না নাই? আছে। আমাদের ভিতরে এই জন্মদিন পালন নিয়ে বিভিন্ন রকমের রেওয়াজ আছে, বিভিন্ন রকমের মন কালাকালি আছে, বিভিন্ন রকমের মারামারি আছে না নাই? আছে। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা অথেন্টিক কোরআন এবং হাদিস দিয়ে জানবো তার জন্ম তারিখ কত ছিল। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد النبي عام الفيل। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন বছরে? আমুল ফিলের বছরে। আমুল ফিল কি সেটা আমরা গত জুমায় আলোচনা করেছি। এই আমুল ফিল যেই বছরে হয়েছে, তাহলে ওই বছরের 12 তারিখ রবিউল আউয়াল, আর এক জায়গায় আমরা পেয়েছি রবিউল আউয়ালের 12 তারিখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই আমুল ফিল তিনি যে জন্মগ্রহণ করেছেন, এই আমুল ফিলের বছরে সোমবার রবিউল আউয়ালের কত তারিখ ছিল এটা যদি বের করা যায়, তাহলে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের তারিখটাকে ঐতিহাসিকভাবে নির্ধারণ করা যায়, হাদিসের ভিত্তিতে নয়, ঐতিহাসিকভাবে নির্ধারণ করা যায়। ইংরেজি পঞ্জিকা মতে তারিখটি ছিল 571 খ্রিস্টাব্দ, 20 অথবা 22 এপ্রিল। তবে তিনি কোন তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা কোনো কোরআন এবং হাদিস থেকে বর্ণনা পাওয়া যায় না। একটি হাদিস থেকে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। কিবারে? সোমবারে জন্মগ্রহণ করেছিলেন। এটা আমরা রাসূলের হাদিস থেকে পাই। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমুল ইসনাইন قال ذلك يومي ولدت فيه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, হে রাসূল, আপনি সোমবারে কেন রোজা রাখেন? তিনি বলেছিলেন, قال ذلك اليوم ولدت فيه। এটা এমন একটা দিন যেই দিনে আমি জন্মগ্রহণ করেছি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী, অর্থাৎ হাদিস। এখান থেকে জানা যায় তিনি কোন বারে জন্মগ্রহণ করেছিলেন? সোমবার। তাহলে সোমবারে জন্মগ্রহণ করেছিল, এটা অথেন্টিক। কোন দিনে জন্মগ্রহণ করেছিল এটা অথেন্টিক কোনো কোরআন হাদিস দ্বারা কোনো তারিখ পাওয়া যায় না। এমন একদিন উলিদতু ফীহি ওয়া বুইসতু ফীহি, যে এটা এমন একদিন সোমবার যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন এবং যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওহী দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সোমবারে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা আমরা হাদিস থেকে পেলাম। তাহলে কোন মাসে, এটা কোনো হাদিস আছে কিনা দেখি। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ولد رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين في ربيع الاول। এটা কোন মাসে এটা কিন্তু হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটা ঐতিহাসিকদের দ্বারা প্রমাণিত। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তিনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন নাই, তিনি নিজে বলছেন। তিনি কি বলছেন? যে ইয়াউমাল ইসনাইনি ফি রবিউল আউয়াল, আমি জন্মগ্রহণ করেছি, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে
রবিউল আউয়াল মাসে। এটা কি হাদিস দ্বারা প্রমাণিত রবিউল আউয়াল মাসটা? না, ঐতিহাসিক রঈসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনা মতে। কিন্তু সোমবার জন্মগ্রহণ করেছেন এতে কোনো সন্দেহ নাই। এখান থেকে আমরা দুইটা জিনিস জানলাম, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমুল ফিলের বছর জন্মগ্রহণ করেছেন। কিবারে জন্মগ্রহণ করেছেন? সোমবার। এই আমুল ফিলের সোমবার দেখা যাচ্ছে যে অথেন্টিক যেটা হয় সেটা হচ্ছে 9ই রবিউল আউয়াল হয়। আমুল ফিলের যে বছর, সেই বছরের সোমবার 12ই রবিউল আউয়াল পাওয়া যায় না। সেজন্য আর রাহিকুল মাখতুম যারা পড়েছেন, অর্থাৎ যাদের ঘরের ভিতর আর রাহিকুল মাখতুম আছে, সেই রসুলের জীবনীটা পড়ে দেখবেন, সেখানে 9ই রবিউল আউয়ালকে অথেন্টিক বলে সবচাইতে বিশুদ্ধ মতামত বলে বলা হয়েছে। 12ই রবিউল আউয়ালও আছে, কেউ কেউ বলেছেন 10ই রবিউল আউয়াল। তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আপনার মতানৈক্য আছে না নাই? যেই তারিখ নিয়ে মতানৈক্য আছে সেই তারিখে আমরা কিভাবে জন্মদিন পালন করি বলেন? জন্মদিন পালন এটা মুসলমানদের ধর্মের ভিতরে জন্মদিন পালনের কোনো বিধান নাই। জন্মদিন পালনের বিধান আমরা কোত্থেকে পেয়েছি? খ্রিস্টান ধর্ম থেকে পেয়েছি, হিন্দু ধর্ম থেকে পেয়েছি। তারা তাদের খ্রিস্ট ধর্ম তারা বড়দিন পালন করে, তারপরে হিন্দুরাও পালন করে। মুসলমানরা কি জন্মদিন পালন করতে পারে? পারে না। এই যে 12ই রবিউল আউয়াল জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী হয়েছে জানেন তো, ওখানে দেখি যে একজন পোস্ট করেছে যে জশ্ন জুলুসে ঈদে মিলাদুন্নবীতে যারা অংশগ্রহণ করে নাই তারা হচ্ছে রসুলের দুশমন। এরকম দেখি যে একজন বারবার সে এরকম পোস্ট করে। তো আমি ওখানে কমেন্ট করলাম যে যারা অংশগ্রহণ করতে পারে নাই তারাই কি রসুলের দুশমন? তো উনি তখন উত্তর দিলেন যে যদি কোনো কর্মের কারণে যদি অংশগ্রহণ করতে না পারে, ব্যস্ততার কারণে, তাহলে সে রসুলের দুশমন হবে না। তারপর আমি তাকে কমেন্ট করলাম প্রতি উত্তরে যে আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী এই 12ই রবিউল আউয়ালে জশ্নে জুলুস করেছে এমন একটা প্রমাণ দেখান, বা এমন একটা হাদিস দেখান, এমন একটা তথ্য আমাকে দেন। যদি দিতে না পারেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী আছে সবাই রসুলের দুশমন। এভাবে করে যখন দিলাম তখন দেখলাম যে সে আমাকে গালাগালি শুরু করেছে। তখন আর কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। তখন আমি বললাম, যেই সমস্ত ব্যক্তিদের কাছে অথেন্টিক কোনো উত্তর নাই, আপনার উত্তর দিতে পারবে না, দেখবেন যে তখন সে আপনার উপর চড়াও হবে, সে কোনো সদুত্তর দিতে পারবে না, অর্থাৎ আপনার উপর সে জুলুম করবে। ঠিক কিনা?